বন্ধুরা, লাউয়ের এই রেসিপিটা হলে কিন্তু আর কিছুই লাগবে না। ভাত, রুটি সব কিছুর সাথে লাউয়ের এই একটি রেসিপি দুর্দান্ত লাগে খেতে। আর বাচ্চা বড় প্রত্যেকেরই ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, চটজলদি যখন খুব তাড়াহুড়ো থাকবে বা কোথাও থেকে ঘুরে এসেছো, খুব টায়ার্ড, কী করবে বুঝতে পারছো না, তো লাউয়ের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। বাড়ির সবাই কিন্তু হাত চেটেপুটে খেয়ে নেবে, পেট ভরা হেলদি খাবার। তো দেখো, লাউটাকে আমি আগে খোসাটা ছাড়িয়ে নিলাম, দিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নেবে। আর লাউ কিন্তু শরীরের জন্য খুবই ভালো, লাউ শরীরকে ঠান্ডা করে, বিশেষ করে এই গরমের দিনে লাউ খাওয়া কিন্তু খুবই উপকারী। আর দেখবে অনেক সময় লাউ এমনি খেতে কিন্তু অনেকের পছন্দ করে না, কিন্তু লাউয়ের এই রেসিপিটি আজকে যদি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, একবার যদি বানাতে পারো না, তোমার দেখবে বাচ্চা বড় প্রত্যেকে, বাড়ির প্রত্যেকে খুব খুশি হবে এবং একটা হেলদি রেসিপি তুমি কিন্তু তাদেরকে দিতে পারবে। তো লাউগুলো দেখো বড় বড় টুকরো করে, খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে আমি ভালো করে ধুয়ে নেব। তার জন্য আমি জলে ভিজিয়ে দিলাম, এবার দু একবার ধুয়ে আবার জলে ভিজিয়ে রাখলাম। পাশে আমি দেখো মুগের ডাল নিচ্ছি, এক মুঠো হাতে নিয়ে নেবে মুগের ডাল। মুগের ডালটা বাটিতে নিয়ে নিলাম। তো মুগের ডালটাকেও কিন্তু আমার ধুতে হবে। তো ভালো করে আগে ডালটাকে আমি ধুয়ে নেব জল দিয়ে। দেখো, জল দিয়ে একটু ভিজিয়েও রাখতে পারো, তবে ইনস্ট্যান্ট করলেও কোনো অসুবিধা নেই, ইনস্ট্যান্ট করে তোমরা সার্ভ করতে পারবে। এবার এই রেসিপিটা আরও তাড়াতাড়ি করার জন্যে এই রেসিপিটা আমি বানাবো রাইস কুকারে। তো এটা হচ্ছে আগারো রাইস কুকার। দেখো, সঙ্গে এরম একটা সেরামিক কোটেড বাউল দেয়, যেটার মধ্যে তুমি রান্নাটা করতে পারবে, আর একটা স্টিমার দেয়, খুব সুন্দর। তো দেখো, এই সেরামিক কোটেড বাউলটা আমি ভেতরে সেট করলাম, তার মধ্যে দিচ্ছি আমি অল্প একটু সর্ষের তেল। তোমরা সাদা তেল দিয়ে করতে পারো, ঘি দিয়ে করলেও খুব ভালো খেতে হবে। তো আমি সর্ষের তেল দিয়েই করছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এখানে ফোড়নে কী কী দিচ্ছি দেখো। ফোড়নে দেবো একটুখানি হিং, অল্প এক টুকরো দেখো হিং দিলাম, আর একটু জিরে, হাফ টিস্পুন জিরে। তো হিং আর জিরেটা আমি একটু যখন চটপট করে উঠবে ফোড়নটা, দেখো আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। রাইস কুকারে চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি হিটটা ক্রিয়েট হবে, এবং জিরে এবং হিংটা চটপট করে উঠলে এখানে আমি দিচ্ছি একটু আদা। আদাটা 1 ইঞ্চি মতন আদা আমি জাস্ট গ্রেট করে নিয়ে, ছেঁচে নিয়ে আর কি দিয়ে দিচ্ছি। তোমরা বেটেও বা করে হামানদিস্তে থেঁতো করেও দিতে পারো। এবার আমি বড় বড় টুকরো কেটে রাখা লাউগুলো এখানে অ্যাড করে দিলাম। তো এবার লাউ, আদা, জিরে আর হিং দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প একটু চাপা দিয়ে দিলাম। এবার দেখো, যখন এই ভালো করে একটুখানি বেশি তো লাউ ভাজতে হয় না, এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এই মুগের ডালটা। আর মুগের ডালটাও দেখো আমি ধুয়ে একটুক্ষণ ভিজিয়ে তো রেখেইছিলাম। তো এবার এই মুগের ডালটা দিয়ে লাউয়ের সাথে অল্প একটু নাড়াচাড়া করছি। বেশি নাড়াচাড়া করতে হবে না, অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দেবে, যাতে খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো এবার দেখো জল দিয়ে দিলাম। এবার দেবো আমি যা মশলা এখানে অ্যাড করতে চাই। তো প্রথম দিলাম আমি একটু নুন, হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর অল্প একটু চিনিও দেবো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এখানে। বেশি মশলা এটাতে দেবো না, খুবই হেলদি, হালকা ঠান্ডা একটা খাবার, যেটা তোমার শরীরকে, পেটকে ঠান্ডা রাখবে। এই গরমকালে কিন্তু খুব খেতেও আরাম লাগবে আর শরীরও সুস্থ থাকবে। এবার একটু অল্প চিনি অ্যাড করে দিলাম, যেহেতু লাউয়ের রেসিপি, নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে খেতে ভালো হয়। এবার দেখো, ডালটা আমার বসিয়ে দিয়েছি। এবার ওপরে স্টিমারটা দিয়ে তার উপর আমি দিচ্ছি একটু আলু, একটু এরকম কেটে কেটে আলু দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু করলা। বন্ধুরা, এই গরমকালে কিন্তু উচ্ছে বা তেতো জাতীয় জিনিস খাওয়াটাও খুবই দরকার। তো এবার দেখো, আমি টাইমার সেট করে দিয়েছিলাম, ওটা স্টিম রাইসে আমি দিয়েছিলাম। তো দেখো আমার এখানে 24 মিনিট দেখাচ্ছে। তো এবার আস্তে আস্তে নিজের মতনই এটা হবে, তোমার কোনো রকম ঝঞ্ঝট ছাড়া। এই সময় তুমি যে কোনো অন্য কাজ করে নিতে পারবে। তো দেখো, আমার অনেক আলুটা একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, করলাটাও সিদ্ধ হয়ে গেছে দেখছি আমি। দেখো, এখানে সমস্ত সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিলাম। এবার এই সিদ্ধগুলো আমি আগে প্লেটে তুলে নিচ্ছি, আলু আর করলাটা। আলু আর করলা কিন্তু ভাতের মধ্যে দিলে অনেক সময় ভাতটা তিতো হয়ে যাওয়ার চান্স থাকে। তো এটা কিন্তু ওপরে ভাতের সাথেই হয়ে গেল, একই সাথে, ভাত না, ডালের সাথেই হয়ে গেল, অথচ আমার কোনো কিছু ডালটা তেতো হলো না। আর দেখো, ডালটাও আমার একদম তৈরি হয়ে গেছে। লাউ দিয়ে মুগের ডাল অসাধারণ খেতে হয় কিন্তু। দেখো, তো লাউ দিয়ে মুগের ডাল তৈরি হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, যাতে টেস্ট আরও এনহ্যান্স হয়। আর এই আলু করলা ভাতেটাও আমি নুন, কাঁচা সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিতেও পারো,
দিয়ে আমি মেখে নিচ্ছি। এই আলু সিদ্ধ, আলু উচ্ছে সিদ্ধ আর ডালটা কিন্তু তোমার ঝটপট রেডি হয়ে গেল। তো তোমরা কিন্তু এইভাবে ঝটপট এই রেসিপি বানাতে পারো, লাঞ্চে ডিনারে সব জায়গায় কিন্তু জমে যাবে। বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দিও, শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।